একে নিয়ে আজকের এলাম ইঞ্জেকশন দিতে। আর চলো তাহলে তোমাদের বলি কিসের ইঞ্জেকশন আর কোথায় এসেছি এটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুচিত্রা। আজকের হচ্ছে মেয়ের 10 বছরের ইঞ্জেকশন। আর ওর তো ইঞ্জেকশন নিতে নিতে মানে শরীর থেকে ব্যথাই যায় না। আগের মাসেই হচ্ছে আমরা গেলাম ভেলোর। আর ওইখানে তো ওর এমআরআই করার সময় প্রত্যেকবারেই মানে চ্যালেঞ্জ করতে হয়। আর সেই জন্যে মানে ওর কি বলবো, মানে আগের মাসেই দিলাম, আবার এ মাসে ফের ইঞ্জেকশান। আর এটা হচ্ছে ওর 10 বছরের বয়স পূর্ণ হওয়ার যে ইঞ্জেকশানটা ভ্যাকসিনটা হয় সেটাই। চলো আমাদের বাড়ি থেকে কাছাকাছি। ওর বাবার আজকে ছুটি আর মেয়ের তো স্কুল ছুটি করতে হয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার। স্কুলে যায়নি, ভ্যাকসিনটা বেলাতে হবে বলে। এখন বাজে 12টা আর ওর বাবা নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আর রাস্তার অবস্থা দেখো আমাদের এইখানে। ওর বাবা যদি না বাড়িতে থাকতো তাহলে আমাকে এই অবস্থায় মানে কাদা বৃষ্টি মারিয়ে যেতে হতো। আর কদিন ভোর এত বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই। হওয়ার পর থেকে যত ভ্যাকসিন আমরা রামকৃষ্ণ মিশন থেকে দিতাম, কিন্তু লকডাউনের পরে থেকে মানে শিডিউলটা উল্টে গেছে। বলো না, লকডাউনের পর থেকে আর যাওয়াই হয়নি, যাওয়া বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমাদের পাশেই একদম রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, ওইখান থেকে 5 বছরেরটা দেয়া হয়েছে। আর 5 বছরের পর থেকেই তো মানে এই হসপিটাল ভেলোর ওই রোগ ধরা পড়লো, সেই সব ট্রিটমেন্ট করতে করতে আর মাঝখানে ভ্যাকসিন যা নেওয়ার ছিল ওই হসপিটাল থেকেই দিয়ে দিয়েছিল, ভেলোর থেকেই দিয়ে নিয়েছি। আর এবারে অনেক দিন পরে 5 বছরের পরে হচ্ছে আবার 10 বছরের যে ভ্যাকসিনটা সেটাই মানে ওর সময় হয়ে গেছে, 10 বছর পূর্ণ হলো এপ্রিলে। আর সেটাই ইঞ্জেকশানটা দেবে বলে এসেছি। আর এটা হচ্ছে একটা ক্লাব আমাদের বাড়ি থেকে ওই 5-7 মিনিট দূরে। আর সেখানে নিয়ে এসেছি ওকে দেবো বলে, মানে এখানে আজকে দিচ্ছে সরকারি যে ভ্যাকসিনটা পাওয়া যায়। আর এখানে দেখো এসে দেখছি কত বাচ্চা, আর সবাই মানে আসছে হাসি মুখে আর কান্না করে বাড়ি যাচ্ছে। আর মেয়ের কথা আর কি বলবো, ও তো ইঞ্জেকশান নিতে নিতে মানে ক্লান্ত হয়ে পড়েছে। কি বলবো, মানে ইঞ্জেকশানের ব্যথাটাই ওর মানে শরীর থেকে না যেতে যেতে আবার ফের মানে এত ইঞ্জেকশান নিয়েছে। ভিড় রয়েছে, কার্ডটা এখানে জমা করে দিলাম এই দিদির কাছে। আর এই মানে যে কার্ড জমা নিল দিদি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, সেই জন্যে চেনা পরিচিত, বললো একটু বসো, একটু পরেই ডেকে নেবো। আর সবাই আগে এসেছে অনেক, তাদের তো দেবে। আর সবার বাচ্চা এখন ছোট, আমার মেয়ে তো একটু তবু বড় হয়ে গেছে, ও তবু বুঝতে পারবে। আর ছোট্ট ছোট্ট সব বাচ্চাদের নিয়ে এসছে, মানে ভিটামিন তেল খাওয়াচ্ছে, আবার যাদের ভ্যাকসিন রয়েছে সেগুলোও দিচ্ছে। আর মেয়েকে আমি এখানে জিজ্ঞাসা করছি যে তোর ভয় করছে? ভয় তো করছে, মানে ইঞ্জেকশান দেখে মানে সে কি বলবো, মানে একদম ছোট বাচ্চা থেকে আর বয়স পর্যন্ত সবাই, কিন্তু আমরাও কিন্তু ভয় পাই। আর ওর কি বলবো, ও ভয় করে কিন্তু এত সহ্য শক্তি হয়ে গেছে না, মানে ইঞ্জেকশান দিয়ে দিয়ে মানে কাঁদে না। মানে আমার মেয়ে বলে বলছি না, ওর যখন ইঞ্জেকশান দেয় মানে শুধু করে একটা মানে সে, কেউ তুমি পাশে বসে থাকবে বুঝতে পারবে না। যখন ভেলোরে ছিলাম, ওর ভর্তি ছিলাম অপারেশনের জন্যে, হাতে চ্যালেঞ্জ করতে পারছিল না, মানে চ্যালেঞ্জের জায়গায় খুঁজে পাচ্ছিল না। একটা হাতে 5 বার ফুটিয়েছে, মানে আমি মা হয়ে বসে মানে ওই দিনগুলো জীবনে ভুলবো না। এত মানে নার্সের সাথে আমি ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। এবার আমার পাশে যারা ছিল বলছে মানে রেগে মেগে আমি মুখ করে দিচ্ছি, তখন পাশে যারা বলছে ওরম করো না, ওরা তো এখানে দেখভাল করছে, ওদেরকে চটালে ওরা আবার বদমাইশি করবে। যাই হোক, দেখো ইঞ্জেকশানটা দেয়া হয়ে গেছে আর তোমাদের দেখায়নি এটা। মানে দেখাতে কেমন একটা লাগার জন্যে না, আবার যদি ইউটিউব তো কিছু যদি করে দেয় সেই জন্যে দেখায়নি। আর দিয়েছে এবারে হচ্ছে মনে হয় 15 বছরে কি কবে আবার ভ্যাকসিন আছে কিছু বলেনি, আজকে ডেটটা লিখে দিয়েছে। আর চলো এবার তাহলে ঘরে ফিরে যাই। আর প্রথমেই তো ভয় পাচ্ছিল খুব, তারপরে যেই দেয়া হয়ে গেছে বলছে না আমার আর ভয় লাগছে না, কিন্তু হাতটা নাড়াচাড়া করছে না। দেখো কত ভিড় ছিল, সবাই বাড়ি চলে গেছে। আর বৃষ্টিটা এবার একটু থেমেছে। চলো এবার বাড়ির দিকে ফিরে যাই। আর মেয়ের তো ইঞ্জেকশান নেওয়া হয়ে গেছে। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।